নমস্কার, আমি ডক্টর বর্ণালী ঘোষ। আজকে আমরা কথা বলবো কিছু সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ ইনফার্টিলিটি নিয়ে। ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে বন্ধ্যাত্ব বলে যে সমস্যাটার কথা আমরা জানি, দ্যাট ইজ বেসিক্যালি আ প্রবলেম অফ দ্য কাপল। সুতরাং আমরা যে সবসময় ইমপ্লিকেট করি শুধু মহিলাটিকে, এটা আমাদের সোসাইটির একটা ভীষণ নেগেটিভ একটা অ্যাসপেক্ট, যেটা কিন্তু এই ইনফার্টাইল কাপলকে খুব নেগেটিভলি অ্যাফেক্ট করে। যখন আমরা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি, প্রথমেই আমাদের মনে রাখতে হবে উই আর বেসিক্যালি ডিলিং উইথ আ কাপল, যেখানে দুজন মানুষ আছেন এবং এই দুজনেরই যে কোনো সমস্যার জন্য ইনফার্টিলিটি হতে পারে। পেশেন্ট যখন আমাদের কাছে আসেন তখন অলরেডি আমরা দেখি যে তারা অনেক ডাক্তারের কাছে অনেকবার দেখিয়ে তারপরে এসেছেন, হাতে প্রায় একটা বড় ফাইল, কখনো একাধিক ডায়েরি এবং অনেক ওষুধপত্র, অনেক চিকিৎসা, এসব কিছু রেকর্ড নিয়ে তারা একদম ব্যতিব্যস্ত এবং মোস্টলি তারা ডিপ্রেসড, কারণ তারা আশা ছেড়ে দিয়েছেন যে তাদের আবার সন্তান আসতে পারে। এই যারা অনেক দিন চিকিৎসা করাতে করাতে আমাদের কাছে আসছেন, তাদের সঙ্গে রেগুলার কথা বলে আমরা দেখেছি যে এই বন্ধ্যাত্বজনিত সমস্যার একটা খুব বড় অংশ হচ্ছে মেন্টাল প্রবলেম। এরা মোরালেস ডিপ্রেসড থাকেন এবং খুব ওয়ারিড থাকেন যে তাদের সোশ্যালি একটা আউটকাস্ট করা হচ্ছে এবং কোথাও গেলে ওনারা মিশতে পারছেন না। সবসময় ওনারা মনে করছেন একটা রেফারেন্স ওনাদের দিকে সবাই দেখাচ্ছে, একটা ডিলিউশন অফ রেফারেন্স, যে ওনাদেরকে নিয়েই সবাই কথা বলছে। ওনাদের সন্তানাদি নেই, সেটা নিয়েই মানুষ খুব চিন্তা করছে বা কথা বলছে বা তাদেরকে দোষারোপ করছে। এই জায়গাটা থেকে প্রথমেই আপনাদের বেরিয়ে আসতে হবে। আজকাল এই ব্যস্ত সমস্ত সমাজে মানুষের কাছে অত সময়ই নেই যে যেখানে তারা পেশেন্টদের নিয়ে, মানে যেকোনো লোক, যেকোনো সোসাইটির অন্য কোনো লোক তাকে নিয়ে এত মাথা ঘামাবেন বা এত বদার করবেন। সো মোস্ট অফ দ্য কেসেস যখন আপনাদের মনে হচ্ছে যে কোনো একটা গ্যাদারিং এ, কোনো একটা সোশ্যাল অনুষ্ঠানে আপনাদের নিয়ে কথা বলছে মানুষ, মানুষ কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের নিয়ে কথা বলছে না বা আপনাদের যে সন্তান নেই সেটা নিয়ে তারা ভাবছেও না। এটা আপনারা নিজেরাই নিজেদেরকে বারবার কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। দ্বিতীয় আরেকটা বিষয় থাকে হচ্ছে বাড়ির মধ্যে পরিবার, যেটা বাপের বাড়ি হতে পারে, শ্বশুরবাড়ি হতে পারে, অথবা আশপাশের বন্ধু-বান্ধব, প্রতিবেশী, যারা এসেই জিজ্ঞাসা করেন যে, "কিরে এতদিন বিয়ে হলো, বাচ্চা নিচ্ছিস না কেন?" এনাদের মোস্টলি বেশিরভাগই জানেন না যে আপনারা চেষ্টা চরিত্র করছেন বা চিকিৎসা করাচ্ছেন, তা সত্ত্বেও আপনারা কোনো প্রবলেম ফেস করছেন, সন্তান আপনাদের আসছে না, ডিফিকাল্টি হচ্ছে। তো এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে এরা আপনাদেরকে হার্ট করতে চাইছেন। এরা বেসিক্যালি হার্ট করতে চাইছেন না। আ বিশেষত ভারতীয় সমাজে একটা অদ্ভুত টেনডেন্সি আমরা লক্ষ্য করে থাকি। সেটা হচ্ছে, "কেমন আছিস? তোর বাচ্চা কেমন আছে? তোর স্বাস্থ্য কেমন আছে?" এগুলো খুব পার্সোনাল প্রশ্ন হলেও সেগুলো কিন্তু সবসময় সবাই এসে আগেই একবার জিজ্ঞাসা করে বসেন। এবার যার কোথাও একটা আঘাত আছে, একটা ক্ষতস্থান আছে, তারা ন্যাচারালি এই প্রশ্নগুলোকে সেই ক্ষতর অভিমুখেই নিয়ে চলে যান এবং তারা নিজেরা সাফার করতে শুরু করেন। এই জায়গাটায় মনে রাখবেন যে এই যে প্রশ্নগুলো মোস্টলি কিন্তু আপনাকে আঘাত করার উদ্দেশ্যে নয়। এগুলো খুব ইনকুয়াস, এগুলো খুব নির্দোষ এবং জাস্ট বাই দি বাই কোয়েশ্চেন। সুতরাং এগুলো কখনো গায়ে মাখবেন না। যেমন ধরুন কোথাও গেছেন, আপনাকে কেউ বলল, "ইস! তুই রোগা হয়ে গেছিস। ইস! তুই মোটা হয়ে গেছিস।" উদ্দেশ্য কিন্তু আপনাকে হার্ট করা নয়। কিন্তু যে মানুষটাকে বলা হচ্ছে, "ইস! তুই মোটা হয়ে গেছিস", তাকে হয়তো ৩ জন পরপর বলেছে। তার শুনতে ভালো নাই লাগতে পারে বা তার শুনে খারাপ লাগছে যে তার ওয়েটটা কন্ট্রোলে নেই। ঠিক একইভাবে এই প্রশ্নগুলো, "বাচ্চা হয়নি কেন?" বা "কবে হবে?" বা "কাকে দেখাচ্ছ?" "একে দেখাও।" এই যে স্বতঃপ্রণোদিত হয়ে যে জিজ্ঞাসাবাদগুলো, যেগুলো আপনাদের অত্যন্ত বেশি রকম একটা মানসিক চাপের মধ্যে রেখে দেয়, এগুলোকে আপনারা গায়ে মাখবেন না। চেষ্টা করুন এইভাবেই ধরে নিতে যে এটা আমাদের সমাজের ধর্ম। এই প্রশ্নগুলো লোকজন করে থাকে। আর সত্যি বলতে কি, যখন আপনি ভুগছেন তখন হয়তো আপনি প্রশ্নটা অন্য কাউকে করছেন না। কিন্তু আপনি যেদিন থেকে ভোগা বন্ধ করবেন, তার পরের দিন থেকেই এই প্রশ্নগুলো আপনিই আরেকজনকে করবেন। অতএব যে সাইকোলজিক্যাল প্রবলেমস অফ ইনফার্টিলিটি, তার মেক্সিমাম আসে হচ্ছে আশপাশের মানুষজনের কাছ থেকে। তাদের প্রশ্ন ফেস করার জন্য সেটাকে গায়ে না মাখতে শিখুন এবং কাইন্ডলি এই রেফারেন্সটা থেকে বেরিয়ে আসুন যে আপনাদের নিয়েই প্রত্যেকে এত বদার্ড। অ্যাকচুয়ালি কিন্তু এই ধারণাটা সত্যি নয়।
দ্বিতীয় আরেকটা কথা বলি যে মানুষজন ধরুন কিছু বলছেই না। আপনারা চিকিৎসা করাচ্ছেন। করাতে কিছুদিন বাদে একজন ডাক্তারের কাছে আপনার মনে হচ্ছে যে, "না, এনার কাছে তো হচ্ছে না। আ আমার অমুক বন্ধু আরেকজন ডাক্তারের কাছে ভালো ফল পেয়েছে, ওখানেই যাই।" এই প্রসঙ্গেও একটা কথা আমার বলার আছে যে, যারা নিয়ম মেনে ডাক্তারি করেন বা যারা ডিগ্রি নিয়ে এসে বসে চিকিৎসা করছেন, তাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি প্র্যাকটিসটা কিন্তু একদম একটা স্টিরিওটাইপড আ আ চিকিৎসার ক্ষেত্র। অর্থাৎ একটা লেভেল পর্যন্ত সিঁড়ি ভাঙা অঙ্কের মতো আমরা এই চিকিৎসাটা দিয়ে থাকি। কারোর ফল হয়, কারোর হয়তো এই সাইকেলে ফল হলো না, পরের সাইকেলে হবে। কারোর হয়তো ৪-৫ মাস পরে বা ২ বছর পরে ফল হবে। কিন্তু আমরা যে চিকিৎসাটা দিচ্ছি সেটা একই নিয়ম ফলো করে স্টেজ 1, 2, 3 পেরিয়ে গেলে আপনি যদি তারপর ডাক্তার বদল করেন, তিনি কিন্তু আপনার রেকর্ড দেখে স্টেজ 4 এর চিকিৎসা দেবেন। যেটা আপনার ১ম ডাক্তারবাবুও তাই করতেন, স্টেজ 4 এর চিকিৎসাই দিতেন। যেহেতু আপনি 1, 2, 3 পেরিয়ে এসেছেন। সুতরাং ক্রমান্বয়ে ডক্টর শপিং করে ভালো ফল নাও পেতে পারেন। আমার সাজেশন হবে যে যদি আপনার ডাক্তারের উপর ভরসা থাকে, কথা বলে ঠিক মনে হচ্ছে এবং আপনি যদি দেখে নেন যে সেই ডাক্তার সেই ফিল্ডে প্র্যাকটিস করছেন, তাহলে আপনারা একটু লম্বা সময় দিয়ে একজন ডাক্তারের কাছেই চিকিৎসায় থাকবেন বা তার চিকিৎসাধীনে থাকবেন। অহেতুক বারবার যদি ডাক্তার চেঞ্জ করতে থাকেন, তাহলে আপনাদের মানসিক প্রবলেমও বাড়বে, ওয়ারিজ বাড়বে এবং যে ডাক্তারবাবু নতুন আপনাদের দেখছেন, তাকে কিন্তু পুরো আপনার কেসটা গ্রিপে আনতে আরো বেশ কিছুটা বেশি সময় খরচ করতে হবে বা তিনি হয়তো জানবেনও না যে কোন বিশেষ বিষয়ের উপর আপনার আগের ডাক্তার গুরুত্ব দিয়েছিলেন। সুতরাং আমার সাজেশন থাকবে যে এই আ মেন্টাল যে বার্ডেনটা ইনফার্টিলিটির সেখান থেকে বেরিয়ে আসুন। এটা ভাবা বন্ধ করুন যে সমাজের প্রত্যেকটা লোক আপনাদের নিয়ে কথা বলছে বা আপনাদের মজা উড়াচ্ছে বা আপনাদের আ কিছু একটা আ দোষ আছে বা আপনাদের কিছু একটা আম শর্টফল আছে সেরকম ভাবছে। ঘটনাটা সেরকম নয়। মোস্ট অফ দ্যা কেসেস এই জিজ্ঞাসাবাদগুলো খুব ক্যাজুয়ালি হয়ে থাকে। একদম বাড়ির মধ্যে যে পোকিংটা থাকে সেটাকে হ্যান্ডেল করার জন্য সেখানেও হেসে কথা বলুন এবং মা হোক, শাশুড়ি হোক বা আশপাশের যারা আছেন, যারা নিকট আত্মীয় তাদেরকেও বলতে শিখুন যে আমরা চিকিৎসা করাচ্ছি। ভালো ফল হলে অবশ্যই জানবে। তার আগে খোঁচালে আমার ভালো লাগে না। মোস্ট অফ দ্যা হাউসহোল্ডস কিন্তু আমার ভালো লাগে না এই কথাটা বলার পর আর এটা নিয়ে কথা বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা রাখুন। সাধারণত ৮০-৯০% ইনফার্টিলিটির ট্রিটমেন্ট ফলপ্রসূ হয় এবং আপনারা অবশ্যই সন্তান পাবেন। তার বাইরে যে খুব অল্প আনফরচুনেট পার্সেন্টেজ পড়ে থাকে, তাদের ক্ষেত্রে অ্যাডপশন আছে বা আরো বিভিন্ন মেথড আছে। সুতরাং হাল ছাড়বেন না, আশা হারাবেন না। নমস্কার।